হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোকে আমরা সব সময় ব্যবহার করে থাকি। কিছু ফ্রেজ, কিছু ইডিয়ম নিয়ে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কতবার ব্যবহার করে থাকি। তো এগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব, এখানেই আমরা আটকে যাই। আজকে আমরা এই সেন্টেন্সগুলোর সাথে সাথে আরো অনেক সেন্টেন্স দেখব, আরো অনেকগুলো স্ট্রাকচার দেখব, অনেক ফ্রেজ দেখব। আর প্রত্যেকটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্রেজ খুব ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটার সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোকে আমরা কি করে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো আন্ডার ইয়োর নোজ। দেখো, আন্ডার ইয়োর নোজের অর্থ হলো সামনের কাছে কোনো কিছু থাকা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা তো তোমার নাকের ডগায় ছিল। দ্যাট মিনস কোনো কিছু সামনে থাকা বা সামনে কোনো কিছু চলছে যেটার উপর আমরা নজর দিচ্ছি না, যেটার উপর আমরা লক্ষ্য করছি না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি, আন্ডার ইয়োর নোজকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভুলটা তার নাকের ডগায় ছিল, দ্যাট মিনস ভুলটা তার সামনেই ছিল কিন্তু সেটা দেখেনি। দ্য মিস্টেক ওয়াজ আন্ডার হিজ নোজ বাট হি ডিডন্ট সি ইট। দ্য মিস্টেক ওয়াজ আন্ডার হিজ নোজ বাট হি ডিডন্ট সি ইট। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বুঝতে পারেনি যে সমস্যাটা তার নাকের ডগায় ছিল, দ্যাট মিনস সে বুঝতে পারেনি যে সমস্যাটা তার সামনেই ছিল। She didn't realize the problem was under her nose. She didn't realize the problem was under her nose. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সুযোগটা ঠিক তার নাকের ডগায় ছিল কিন্তু সে মিস করলো, ঠিক তার সামনে ছিল কিন্তু সে মিস করলো। The opportunity was right under his nose, but he missed it. The opportunity was right under his nose, but he missed it. প্রায় সময় আমরা ইংলিশ মুভিতে বা ইংলিশ পডকাস্টে এই ফ্রেজটার ব্যবহার হতে দেখি। তখন তোমরা খুব সহজেই এই ফ্রেজটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের ফ্রেজটা হলো ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার, দ্যাট মিনস সমস্যায় পড়া, প্রবলেমে পড়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন হট ওয়াটারে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আবার দেরি করার জন্য সে সমস্যায় পড়েছিল। She got in hot water for being late again. She got in hot water for being late again. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়ম ভাঙার পরে সে নিজেকে সমস্যার মধ্যে পেয়েছিল। He found himself in hot water after breaking the rules. He found himself in hot water after breaking the rules. আর একটা এক্সাম্পল দেখো, যদি তুমি কাজটা সময় মতো শেষ না করো তাহলে তুমি সমস্যায় পড়বে। If you don't finish the work on time, you will be in hot water. If you don't finish the work on time, you will be in hot water. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন হট ওয়াটারকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করছি সমস্যায় পড়া, তখনই আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় সেন্টেন্সে সো ফার সো গুড এই ফ্রেজটার ব্যবহার হতে শুনি। তো এটার কি অর্থ? যখন আমরা কোনো কাজ করি আর তারপরে আমরা বলি যে এই পর্যন্ত তো ঠিক আছে। ধরো কোনো প্রজেক্টে কাজ করছি আর আমি কিছুদিন পরে বলছি যে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, দ্যাট মিনস এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সো ফার সো গুড এর ব্যবহার করে থাকি। এই ট্রিপটায় এই পর্যন্ত তো ঠিক আছে, দ্যাট মিনস কোনো একটা ট্রিপে একটা সময় আমি বলছি এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, দ্যাট মিনস সো ফার সো গুড। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমি বইটার অর্ধেকটা শেষ করে ফেলেছি, এখনো পর্যন্ত সব ভালো চলছে। I have finished half of the book. So far so good. I have finished half of the book. So far so good. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা এক সপ্তাহ ধরে প্রকল্পটায় কাজ করছি, এখনো পর্যন্ত সব ভালোই চলছে। We have been working on the project for a week. So far so good. We have been working on the project for a week. So far so good.
যদি আমি বলি আমি 3 দিন ধরে ডায়েটটা মেনে চলছি বা আমি 3 দিন ধরে ডায়েটটা অনুসরণ করছি, এখনো পর্যন্ত সব ভালোই চলছে। I have been following the diet for 3 days. So far so good. I have been following the diet for 3 days. So far so good. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা so far so good কে কোন অর্থে ব্যবহার করছি। প্রায় সময় আমরা এই ফ্রেজটার ব্যবহার হতে দেখি। আমরা প্রায় বলে থাকি ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসেছিল, ছেলেটা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল, ছেলেটা খোঁড়াতে খোঁড়াতে স্কুলে গিয়েছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, এখন আমরা সেগুলোই দেখব। যদি আমি বলি সে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে এসেছিল, হি কেম টু স্কুল লিম্পিং। হি কেম টু স্কুল লিম্পিং। দ্যাট মিনস যদি আমি বলি সে স্কুলে এসেছিল, হি কেম টু স্কুল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্কুলে এসেছিল, হি কেম টু স্কুল লিম্পিং। এবার যদি আমি বলি সে ঘামতে ঘামতে অফিসে ঢুকেছিল, হি এন্টার্ড দ্য অফিস সোয়েটিং। হি এন্টার্ড দ্য অফিস সোয়েটিং। যদি আমি বলি সে হাঁপাতে হাঁপাতে অফিসে ঢুকেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি এন্টার্ড দ্য অফিস প্যান্টিং। হি এন্টার্ড দ্য অফিস প্যান্টিং। আমরা প্রায় বলে থাকি সে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি এসেছিল, সেন্টেন্সটা কি হবে? হি কেম হোম জাম্পিং উইথ জয়। হি কেম হোম জাম্পিং উইথ জয়। যদি আমি বলি সে চিৎকার করতে করতে বেরিয়ে গিয়েছিল, সে চিৎকার করতে করতে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল, হি রাশড আউট স্ক্রিমিং। হি রাশড আউট স্ক্রিমিং। তো সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলো তৈরি করা কতটা সহজ। তো আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা, পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস, যার অর্থ হলো সরাসরি মূল কথায় আসা। সেন্টেন্স দেখো, আমাদের বেশি সময় নেই, তাই সরাসরি মূল কথায় আসো। We don't have much time, so cut to the chase. We don't have much time, so cut to the chase. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা বন্ধ করো আর সরাসরি মূল কথায় আসো। Stop beating around the bush and cut to the chase. Stop beating around the bush and cut to the chase. দেখো এখানে স্টপ বেটিং অ্যারাউন্ড দ্য বুশ, এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা করেছি, এই ফ্রেজটার ব্যবহার করেছি। তো বেট অ্যারাউন্ড দ্য বুশ, বেটিং অ্যারাউন্ড দ্য বুশ, এই ফ্রেজটার অর্থ হলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। দ্যাট মিনস সরাসরি না বলে, সরাসরি মূল কথায় না এসে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা। যদি আমি বলি সে সরাসরি মূল কথায় এসে স্পষ্টভাবে সমস্যাটা ব্যাখ্যা করেছিল, সেন্টেন্সটা কি হবে? She cut to the chase and explained the problem clearly. She cut to the chase and explained the problem clearly. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাট টু দ্য চেস এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো আউট অফ দ্য ব্লো। আউট অফ দ্য ব্লো, দ্যাট মিনস হঠাৎ করে, কোনো কিছু হঠাৎ করে হওয়া। কেউ হঠাৎ করে বাড়ি চলে আসা বা কেউ হঠাৎ করে ফোন করা, হঠাৎ করে কোনো ঘটনা ঘটার অর্থে আমরা সেন্টেন্সে আউট অফ দ্য ব্লু ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে 2 বছর পর হঠাৎ আমাকে ফোন করেছিল। হি কল্ড মি আউট অফ দ্য ব্লু আফটার 2 years. হি কল্ড মি আউট অফ দ্য ব্লু আফটার 2 years. যদি আমি বলি মিটিং এর সময় সে হঠাৎ হেসে উঠেছিল, দ্যাট মিনস মিটিং চলাকালীন সে হঠাৎ হেসে উঠেছিল, হঠাৎ করে হেসে উঠেছিল। সেন্টেন্সটা কি হবে? She laughed বা he laughed out of the blue during the meeting. He laughed out of the blue during the meeting. হঠাৎ করে সে ক্লাসে গান করতে শুরু করেছিল। Out of the blue he started singing in class. Out of the blue he started singing in class. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা আউট অফ দ্য ব্লু এই ফ্রেজটাকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করব হঠাৎ করে, তখন আমরা সেন্টেন্সে আউট অফ দ্য ব্লু এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো কাট কর্নার্স। কাট কর্নার্স, প্রায় সেন্টেন্সে আমরা এই ফ্রেজটার ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো কোনো কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য সহজ করে করা। দ্যাট মিনস ভালো করে না করে কোনো রকম করে কাজটাকে শেষ করা, দ্যাট মিনস ফাঁকি দিয়ে কাজটা করা। আমরা যখন বাংলায় অর্থ করব সে কাজটা ফাঁকি ঝুঁকি দিয়ে করে দিয়েছিল, সে বাড়িটা কোনো রকম ভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে তৈরি করে দিয়েছিল।
তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাট কর্নার্স এর ব্যবহার করতে পারি, এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় দ্রুত কাজ শেষ করতে কাজে ফাঁকি দেয়, she always cut corners to finish the task faster. She always cuts corners to finish the task faster. আরেকটা এক্সাম্পল দেখো, প্রকল্পটা ব্যর্থ হয়েছিল কারণ তারা কাজে ফাঁকি দিয়েছিল, the project failed because they cut corners. The project failed because they cut corners. আমরা প্রায় বলে থাকি কাজে ফাঁকি দেওয়াটা আপনার সুনাম নষ্ট করে দিতে পারে। সেন্টেন্সটা কি হবে? কাটিং কর্নার্স ক্যান ড্যামেজ ইয়োর রেপুটেশন। কাটিং কর্নার্স ক্যান ড্যামেজ ইয়োর রেপুটেশন। যদি আমি বলি সব সময় তোমার সেরাটা করো আর কাজে ফাঁকি দিও না, অলওয়েজ ডু ইয়োর বেস্ট অ্যান্ড ডোন্ট কাট কর্নার্স। অলওয়েজ ডু ইয়োর বেস্ট অ্যান্ড ডোন্ট কাট কর্নার্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কাট কর্নার্সকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ, কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা স্ট্রাকচার যতটা সহজ ততটাই ইউজফুল। আমরা প্রত্যেকটা সময় প্রতিদিন এই ফ্রেজগুলোর ব্যবহার করে থাকি, তাই এই ফ্রেজগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগরম হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.